এইটা কি আপনার মনে হয় না যে 165 টাকাটা অনেক বেশি? আমার মনে হয়। হ্যাঁ ঠিক। তুলনার চারাটার দাম 165 টাকা, এটা মনে হচ্ছে আমার প্রামাণিক। প্রথমত চারার মান অত্যন্ত ভালো, আর সবচেয়ে বড় কথা হচ্ছে 164 টাকা উনি আমাদেরকে মানে কাউন্সিলিংয়ের জন্য মনে করে দেওয়া হয়, চারার দাম 1 টাকা। আচ্ছা, নমস্কার বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি চলে এসেছি নবদ্বীপের কাছাকাছি একটু ভেতরে একটা গ্রামে, একটা কাঁঠাল বাগানে। প্রায় 3 বিঘা জমিতে একটা 12 মাসি কাঁঠালের বাগান হয়েছে। কেন এই বাগানের প্রতি লোকজনের এত আগ্রহ সবটাই জানবো। যিনি এই বাগানের মালিক রয়েছেন তার সঙ্গে কথা বলবো, কি উদ্দেশ্যে করছেন, মানে এখানে নিশ্চয়ই অন্যান্য চাষ হতো, সেগুলো কেন বাদ দিয়েছেন, সবটাই জানবো। সঙ্গে থাকুন। দাদা নমস্কার। নমস্কার, কেমন আছেন? এই তো ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আচ্ছা, বেশ বেশ, অনেক ধন্যবাদ যে আপনার একটা প্রতিবেদন করার সুযোগ হলো। ঠিক। আচ্ছা দাদা, আগে এখানে কি চাষ হতো? আগে এখানে নানা রকম সবজি চাষ হতো। আচ্ছা, তো সেগুলো বাদ দিলেন কেন? সেগুলো বাদ দিলাম বলতে সবজি চাষে যে লভ্যাংশ হতো, হ্যাঁ। তার চেয়ে আমরা এখন শুনতে পেলাম যে এই 12 মাসি কাঁঠাল চাষ করলে তাতে লভ্যাংশ বাড়বে এবং পরিশ্রম কম হবে। আচ্ছা, এবং বিভিন্ন রকম লেবার কষ্ট কম। আচ্ছা, এই জায়গাটার, গ্রামটার অবশ্যই আমরা আরও ডিটেলসে আলোচনা করব। প্রপার অ্যাড্রেসটা একটু বলুন। প্রপার অ্যাড্রেসটা বলি, নদিয়া জেলা কৃষ্ণনগর 1 নম্বর ব্লক, জোয়ানিয়া পঞ্চায়েত, হাজারপুর গ্রাম। আচ্ছা, ঠিক আছে। এই কাঁঠাল গাছগুলো খুব তরতাজা, মানে ছোট চারা হিসেবে খুবই মানে তরতাজা গাছগুলো। একদম ঠিক। এগুলো কোথা থেকে সংগ্রহ এগুলো সংগ্রহ করেছি আমি শ্রীরামকৃষ্ণ নার্সারি থেকে, শ্রীকান্ত কুমার দে ওনার তত্ত্বাবধানে। এবং গাছগুলোর বয়স হচ্ছে 11ই অগাস্ট 2024-এ লাগানো হয়েছে। 11ই অগস্ট? 11ই অগাস্ট, মানে মাসখানেক নিয়ার অ্যাবাউট। আচ্ছা, মানে এখনো 1 মাস হয়নি? এখন 1 মাস পূর্ণ হয়নি, এবং দুটো ফেজে আছে, একটা 11ই অগাস্ট, একটা 30 অগাস্ট। আচ্ছা দাদা দেখুন, এখন তো আসলে মানে এর একটা ধুম উঠেছে যে কাঁঠাল চাষ করতে হবে, চারিদিকে অনেকেই করছেন। এবং আগে 1জন বা 2জন 12 মাসি গাছের চারা বিক্রি করতেন, এখন প্রায় নার্সারিতে পাওয়া যায়, প্রায় নার্সারিতে। আপনি শ্রীকান্তবাবুর কাছ থেকে কেন কিনবেন? ঠিক। এই আমার চারিদিকে নদিয়া জেলাতেই প্রচুর নার্সারি আছে, যেখানে 25 টাকা, 35 টাকা, 50 টাকায় চারা পাওয়া যাচ্ছে। কিন্তু শ্রীকান্তবাবুর কাছ থেকে আমি 150 টাকা চারা নিয়েছি এই কারণে, চারাটা মনে হচ্ছে আমার প্রামাণিক। বিভিন্ন চাষির সঙ্গে কথাবার্তা বলেছি, তাতে এর সুফলতা সম্পর্কে আমি সুনিশ্চিত হয়েছি। এবং চারার মান শুধু ভালো না, এর ফলাফলও ভালো হবে, এটা আমি চাষির কাছ থেকে, কৃষকের কাছ থেকে কথাবার্তা শুনেছি। এবং আমি চাক্ষুষ 2-1টা দেখেওছি, তাতে আমি একদম নির্ভরযোগ্য যে চারাটা একদম খুব যত জায়গা থেকে আমি নিতে পেরেছি এবং নিয়েছি। আচ্ছা, মানে আপনি কয়েকদিন চাষির সাথে কথাও বলেছেন, দেখেওছেন? হ্যাঁ, কথা বলেছি, দেখেছি। এছাড়া আমি ইউটিউবে নানা রকমভাবে ওনার ভিডিওগুলো লক্ষ্য করেছি। হ্যাঁ, তাতে করে আমার মনে হয়েছে যে এটা আমি একদম প্রামাণিক জায়গায় পৌঁছেছি। আচ্ছা, আপনি তো অন্য একটা প্রফেশনের সঙ্গে, আমি কলেজের শিক্ষকতার সঙ্গে যুক্ত রয়েছি। কলেজের শিক্ষক, আপনি একজন প্রফেসর, সেই সঙ্গে চাষবাসও দেখছেন। আচ্ছা, হাতে কলমে কে করেন? হাতে কলমে বাবা করেন, আমি সহযোগী করি। পাশে যিনি রয়েছেন, কাকু নমস্কার। হ্যাঁ নমস্কার। ভালো আছেন? হ্যাঁ ভালো একটু এখান থেকে সামনে আসবেন। আপনি ভালো আছেন তো? হ্যাঁ আমিও ভালো আছি। দাদা একটু প্লিজ সামনে আসুন, মাইকটা যেহেতু আপনার কাছে। কাকু, এই যে চাষটা করেছেন, এই চাষ পদ্ধতিটা বলুন তো, কিভাবে করেছেন, বসিয়েছেন কিভাবে? আমি প্রথমত আমার ছেলের পরিকল্পনা শুনলাম যে ও এই জায়গাটায় কাঁঠালের এই চারা লাগাবে, এবং সেই মতো পুরনো চাষ বাদ দিয়ে এই জমিটার চতুর্দিকে যে জঙ্গল ছিল সেগুলোকে সাফ করিয়ে প্রথমত টানা ফালের ট্রাক্টর দিয়ে 2টো চাষ দিই। আচ্ছা, পরবর্তীতে আবার রোটার দিয়ে 2টো চাষ দিই, এবং গোবর সার ছিটিয়ে দিই গোটা জমিতে, দিয়ে জমিটাকে ঠিক মতো সুন্দর করে পরিপাটি করে এই কাঁঠালের চারা রোপণ করা হয়। আচ্ছা, মানে এই পদ্ধতিটা কি আপনি জানতেন না? না, আমি শ্রীকান্ত বাবুর নির্দেশ অনুসারে আমি এই জমিটা এইভাবে তৈরি করি, এই পদক্ষেপ নিয়েছি। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ। আর এই কাকু কি করেন তাহলে? বলো যে তুমি জমি পাহারা দাও। আমি জমি পাহারা দিই, আর এই ঘাস টাস যা থাকে ওইগুলোকে পরিষ্কার করি, আর বাগানে যাতে ছাগল টাগল না ঢুকে, অত্যাচার না হয় সেটা লক্ষ্য করি। অনেক ধন্যবাদ। আবার একটু দাদার সঙ্গে কথা বলবো। দাদা, এই যে কাঁঠালের চারাগুলো, এগুলো কতদিনে ফলন হয়? আমি শ্রীকান্তবাবুর কাছ থেকে যা নির্দেশনা পেয়েছি তাতে 9 মাসেই আপনার ফল চলে আসে। ওটা মোটামুটি 14-15 মাসের মধ্যেই ওটা ফলটাকে পাওয়া যায়, এবং 1.5 বছর পর থেকে বাণিজ্যিকরণ শুরু হয়ে যায়।
1.5 বছর থেকে 1.5 বছর পর থেকে একদম বাণিজ্যিকভাবে আর কি বাণিজ্যিক। আপনি হারভেস্টিং একদম করতে পারবেন। হারভেস্টিং করতে পারি এবং সেক্ষেত্রে আপনার আচ্ছা, যেটা 9 মাসে আসে হ্যাঁ। প্রথম, হ্যাঁ, আপনি বলেন 9 মাসে তো আসে, 14 মাস থেকে শুরু, শুরু। তাহলে আপনি 9 মাসেরটা কেন নেন? নমাসেরটা খুবই ছোট হয়, তারপরে গাছের তার তো ফল ধারণ ক্ষমতা দরকার, সেই সময় গাছ ঠিকমতো পরিপক্ক হয় না, যার জন্য একটু সময় নিয়ে ওকে আচ্ছা আচ্ছা, শক্তপোক্ত করে তারপর নেওয়া হয়। হ্যাঁ। ঠিক আছে। তো বন্ধুরা একটুখানি আমি গাছের পাতাগুলো দেখিয়ে দিই, গাছগুলো দেখিয়ে দিই, দেখুন। আচ্ছা, এই এত পাশাপাশি গাছ দিয়েছেন কেন? পাশাপাশি রাখা হচ্ছে মানে এর আগে একটা চারা নিয়েছিলাম অন্য জায়গা থেকে, আচ্ছা। তারপরে যখন এই শ্রীকান্তবাবুর কথা শুনলাম, শ্রীকান্তবাবুর কথা শুনে ওই পাশাপাশি লাগিয়েছি, ওই চারাগুলোকে মানে রেখে দিই, শ্রীকান্তবাবু চারা লাগিয়েছি। আচ্ছা, কত ফুট বাই কত ফুটের? আচ্ছা ঠিক, হ্যাঁ একদম। আর আপনার প্রত্যেকটা জায়গাতেই 8 ফুট 8 ফুট ব্যবধান আছে দৈর্ঘ্য পোস্তে। 12 ফুট। 12 ফুট 8 হাত 8 হাত মানে 12 আছে, ফুট। হ্যাঁ, 12 ফুট। আচ্ছা, এই যে তার মানে আপনি বলছেন এখান থেকে এই গাছটা এখান থেকে এই অবধি, গাছটা 8 হাত 12 ফুট, আবার এখান থেকে ওই অবধি 12 ফুট, আবার এখান থেকে ওই পর্যন্ত 12 ফুট। আচ্ছা, দৈর্ঘ্য পোস্তে 12 ফুট মানে স্কোয়ার করেই করা স্কোয়ার আছে করে করা সবটা। আছে একদম। আচ্ছা, বেশ ভালো। আচ্ছা, একটা আপনি বললেন যে 9 মাস থেকে প্রথম ফল আসে, ওটা আপনি বাদ দিয়ে দিচ্ছেন, 14-15 মাস বা 16 মাস হলে তখন নিচ্ছেন এবং হারভেস্টিংটা শুরু করতে পারছেন 18 মাস থেকে। 18 মাস থেকে একদম বেশ ভালো কথা। এগুলো তো একটা ছোট পর্যায়ের গাছের কথা বললেন, তাই না? একদম। মানে 1.5 বছর মানে 1.5 বছর তখনও ছোট, একদম শীষ অবস্থা ছোট, রয়েছে। হ্যাঁ। যখন একটা পূর্ণাঙ্গ বয়স হবে, মানে হ্যাঁ, একদম। সেই সময় কিরকম মানে ফলন? যে গাছের বলতে চাইছেন যে বয়স 5 বছর বা 6 বছর, অন্তত 6 বছর, অন্তত 6 বছর, ন্যূনতম 1.5 থেকে 2 কুইন্টাল 2 কুইন্টাল ফল 2 আসবে। কুইন্টাল ফল প্রত্যাশিত। মানে আপনি প্রত্যাশিত এটা- বলছেন, এটা আপনি আশা করছি। দেখেছেন, শুনেছেন? হ্যাঁ, আমি কৃষকের 2-1টা বাগান দেখেছি, আচ্ছা আর ওনার যে ইউটিউব চ্যানেল, সেই ইউটিউব চ্যানেলে প্রচুর ভিডিও দেখেছি, আচ্ছা। তাতে মোটামুটি আমি এটা একটা প্রামাণিক জায়গায় যে পৌঁছেছি। কৃষকদের বাগানগুলো দেখেছেন ওগুলো কোথায়? এগুলো একটু দূরে, আচ্ছা। ডিস্টেন্সটা প্রায় ধরুন 100 কিলোমিটার দূরে, কাছাকাছি নয়, আমি দেখার জন্য গিয়েছিলাম। আচ্ছা আচ্ছা আর লোকালে যেগুলো হচ্ছে সেগুলো এই স্টার্টিং 5-6 মাস, 1 বছর, 6 মাস 9 মাস এরকম। আচ্ছা, শ্রীকান্তবাবুর কাছ থেকে যে এই গাছগুলো চারাগুলো নিলেন, এর মধ্যে কি সার্ভিস কি দিচ্ছেন? প্রথমত কথা হচ্ছে শ্রীকান্তবাবুর কথাবার্তা আচার আচরণ অত্যন্ত মার্জিত এবং রুচিশীল এবং শোভনীয়। তারপরে গাছ দেওয়ার পর থেকে অন্যান্য নার্সারিতে ক্ষেত্রে দেখি যে যোগাযোগটা বন্ধ হয়ে যায়, আর শ্রীকান্তবাবুর সঙ্গে চারা নেওয়ার পর থেকে যোগাযোগ তো হয়, একটা আত্মীয়তার বন্ধন তৈরি হয়ে যায়। তাই? উনি প্রতিনিয়ত খোঁজ খবর নেন, মানে গাছের কি ধরুন প্রায় এখনো 1 মাস হয়নি, 1 বছর 1 মাস হয়নি, গাছ নিয়েছেন 1 মাস হয়নি। এখনো 1 মাস হয়নি। তাহলে এর মধ্যে কত এর মধ্যে আমাকে মিনিমাম উনি 3 বার ফোন করেছেন, মিনিমাম 3 বার নিজে থেকে খোঁজ নিয়েছেন? নিজে থেকে খোঁজে। গতকালকে রাত্রেও তো নিজে থেকে খোঁজ নিয়েছেন জানেন কি করছেন? যে জমিতে জল নিয়ন্ত্রণ ঠিক আছে কিনা, গাছের অবস্থা কেমন, আজকে আমাকে ছবি তুলে পাঠাবেন, আজ আমি ছবি তুলে ওনাকে পাঠিয়েও দেবো। তারপর গাছটাকে কী পরিচর্যা করতে হবে, কী করতে হবে না করতে হবে প্রতিনিয়ত, গাছ যখন রোপণ করেছি কীভাবে করেছি। এবং উনি সবচেয়ে বড় কথা, উনি একদিন এর আগে 30শে অগাস্ট আমার বাড়িতে আসতেন, অনিবার্য কারণবশত উনি নর্থ বেঙ্গল গেছিলেন, যার জন্য আসতে পারেননি, নাহলে চাক্ষুষ দেখতে আসতেন। এই পরিষেবা মানে এটা অতুলনীয়। এবং আমি একটু আমার বন্ধুদের বলি, নর্থ বেঙ্গলে উনি কিন্তু গিয়েছেন মানে শুধু এমনি ঘোরার জন্য বা পরিবার নিয়ে ঘুরতে গেলাম তা নয়, উনি এই কাজেই গেছেন। নর্থ বেঙ্গলে আমার সঙ্গে কিছুদিন আগে কথা হলো, উনি ওখানকার উত্তরবঙ্গে কুচবিহারে যে কৃষি বিজ্ঞান কেন্দ্র রয়েছে, ওখানকার কৃষিবিদদের সঙ্গে কিন্তু রীতিমতো এই চাষ নিয়ে সবসময় কিন্তু একটা আলোচনার মধ্যে রয়েছেন। গবেষণা এবং চলছে। হ্যাঁ, তো উনি ওখানে মানে যেহেতু ওখানকার যারা সায়েন্টিস্ট রয়েছেন, ওনারা ওই সময়টাতেই পার্টিকুলারলি ওই দিনে ওনাকে সময় দিয়েছেন বলেই কিন্তু দাদার কাছে তার মানে আসতে পারেননি। নিশ্চয়ই উনি এখানে আসতেন, তার মানে উনি আসেন। হ্যাঁ, উনি আসেনও। এবং আমার আশপাশে বিভিন্ন জায়গাতে এই ধরুন ইডলা বলে একটা জায়গা আছে, হ্যাঁ। তারপরে এই কালীহাট বলে একটা জায়গা আছে, এসব জায়গাতে উনি ঘুরে গেছেন, ভালুকাতেও পাশে ঘুরে গেছেন, এবং এখানে আসবেন আমি একদম সুনিশ্চিত, মানে খুব শীঘ্রই চলে আসবেন। আচ্ছা, তার মানে আপনি বলছেন অন্যান্য নার্সারি যেরকম আর সংযোগটা থাকে না, সংযোগটা গাছ থাকে না। তারপরে আমি কোন পদ্ধতিতে ধরুন নতুন চাষ, নতুন গাছ, নতুন সিস্টেম, হ্যাঁ, নতুন পরিকাঠামো, আচ্ছা। সেক্ষেত্রে কোন পথে এগুলি এর সুফল পাবো, সেই সবসময় গাইডলাইন দেন, উনি সরে পড়ে না। তারপরে ওনার ভিডিও যা দেখছি তাতে করে প্রচুর পরিমাণে আমাকে উনি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ যুক্ত করেছেন, প্রচুর পরিমাণে সেখানে ছবি আসছে, এবং গাছের কি মানে ফল, গাছের কি সুবিধা অসুবিধা, কোন গাছে কি ডিমান্ড, কি লাগবে না লাগবে, প্রতিনিয়ত যোগাযোগ আছে। সেখান থেকেও আমার একটা এক্সপিরিয়েন্স তৈরি হয়ে যাচ্ছে যে কোন গাছে কি সুবিধা অসুবিধাগুলো। তাহলে আপনি বলছেন হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রতিদিন আর কি প্রতিদিন, মানে আমি তো দেখি ঘন্টার পর মানে 1 ঘন্টা অন্তর অন্তর দেখা যাচ্ছে কোনো না কোনো কৃষক কোনো না কোনো কৃষক প্রশ্ন করছেন, তার তিনি সদুত্তর দিচ্ছেন, সঙ্গে সঙ্গেই দিচ্ছেন, কখনো যদি ব্যস্ত থাকেন একটু পরে তার সদুত্তর পেয়ে যাচ্ছেন। এটা কোথায় পাবো? আচ্ছা, আমি একটুখানি বলি, যাতে কাইন্ডলি একটু ধরুন ক্যামেরাটা। বন্ধুরা, হ্যাঁ এ পাশে বন্ধুরা দেখুন, কোনো নার্সারির থেকে আপনি গাছ নিলেন, হ্যাঁ, তারপর থেকে তিনি একবারই আপনাকে আর কি প্রশ্ন করবেন, দাদা কি অবস্থা, গাছ ভালো আছে কিনা। এটা কিন্তু আসলে
ভাবা যায় না, এটা মানে হবার কথাও না। তার জন্য আমি সেই নার্সারিম্যানটাকে আমি কোনোভাবে ব্লেম দিচ্ছি না যে উনি কেন খবর নেন না। খবর নেয় কি কোনো নার্সারি? এটা আসলে ট্রেন্ড নয়, বাট শ্রীকান্তবাবু এই ট্রেন্ডটা তৈরি করছেন। এটা ওনার অ্যাডিশনাল সার্ভিস যে আমি বিক্রি করার পরও আবার নেব। এর জন্য কিন্তু আমি একবারও অন্য নার্সারি যেগুলো রয়েছে তাদেরকে কোনোভাবে ব্লেম দিচ্ছি না। এটা প্রথাই নয়, এই প্রথা আমাদের এখানে ছিলই না, কোনো কালেই ছিল না। হতে পারে যে শ্রীকান্তবাবু নতুন করে এটা একটা নতুন প্রথা তৈরি করছেন, তো এটাই হয়তো মানে এটা সত্যিই কথা বলতে এটা প্রশংসার দাবি একদম। রাখে। মানে এটা সৃজনাত্মক চিন্তা ভাবনা এক কথায়। আচ্ছা দাদা, এবার আরেকটুখানি আমি বুঝতে চাইবো, আপনি যেরকম 3 বিঘা জমিতে কাঁঠাল চাষ করছেন, তাই না? একদম। আপনার দেখা গিয়ে আপনার কি ধারণা, আরও তো হচ্ছে নিশ্চয়ই? আরও হ্যাঁ, বিভিন্ন জায়গাতে কাঁঠাল চাষ হচ্ছে। তাহলে হ্যাঁ, কাঁঠালের এই বাণিজ্যিক দিকটা আপনি কি ভাবছেন? যে বাণিজ্যিক দিকটা আমি ভাবছি এটাই, যে কাঁঠালের বাগান যেটা হচ্ছে উত্তরোত্তর বাড়ছে, কিন্তু ডিমান্ডও তার চেয়ে আরও বেশি বাড়ছে। সেই মানে চাহিদা সবসময় থেকে যাবে, এটা আমার মনে হচ্ছে আর কি। আর এটা ভালো ফুড, কাঁঠালের চেয়েও এঁচোড়টা আরও বেশি খাদ্যগুণ ভালো। সেই জন্য ওই যত চাহিদা সেই অনুপাতে যোগান হতে এখন অনেক দেরি, সেই জন্য ওই চাহিদা থাকবেই। আচ্ছা, ধারাবাহিক প্রক্রিয়া। শুধু তাই নয়, পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষ নয়, সারা পৃথিবীতে এরকম প্রসেসিং শুরু হয়ে গেছে। এটা একটা ইতিবাচক দিক। একটুখানি আমি যদি হিসেবটা বোঝার চেষ্টা করি, ঠিক আছে? একটা গাছে আপনি বললেন যখন 6 বছর বয়স হয়ে যাবে 1.5 থেকে 2 কুইন্টাল ন্যূনতম বলছেন, আর 1.5 কুইন্টাল 150 কেজি একদম। হ্যাঁ, একটা গাছ থেকে আপনি সারা বছরে কত টাকা ফল পাবেন মনে করেন? একদম সিজনে যে সময় ধরুন অন্যান্য ফল হচ্ছে না, এই ধরুন শীতকাল বা মাঘ ফাল্গুন এই সময়, সেই সময় তো ধরুন আমি বাজারে যা খোঁজখবর নিয়ে যা দেখতে পেলাম 130 টাকা 120 টাকা, খুব যদি বাজার খারাপ থাকে 100 টাকা তার শীতের দিকে রয়েছে। তাছাড়া তো 12 মাসই দাম রয়েছে। যদি খুব ন্যূনতম হয় তা 1 লাখ টাকা আপনার, সবচেয়ে যদি খুব বাজার খুব খারাপ যাবে মানে 3 বিঘিতে 3 লাখ টাকা। আর বাজার যদি একটু চাঙ্গা হয় তো বুঝতেই পারছেন মানে সীমাহীন। সঠিক। আচ্ছা, তাহলে আপনি বলছেন যে যেই সময়টা আর কি অ্যাকচুয়াল এঁচোড়ের সিজন, মানে গরমকালটা, একদম হ্যাঁ, সেটা সেই সময় যে 30 টাকা 40 টাকা দাম, ওটা তো পাচ্ছেন, অবশ্যই পাচ্ছি, একদম পাচ্ছি। এছাড়া অফ সিজনে সেটা প্রায় 4 থেকে 5 মাস, 4 মাস সেটা 100 টাকার ঊর্ধ্বে, 100 টাকার ঊর্ধ্বে। এবং এখানেই লভ্যাংশ দাঁড়িয়ে আছে। আমি অনেকগুলো কাঁঠালের ভিডিওতে দেখেছি, আমার ভিডিওতেও কয়েকজন কমেন্ট করেছেন যে এক সময় এটার দাম অনেক নিচে চলে আসবে। অনেক নিচে যদি চলেও আসে, আমার কথা ধরুন 100 টাকারটা অফ সিজনে হয়তো 50 টাকায় আসবে, একদম। এরপরও তো লাভ। প্রথমত কথা হচ্ছে ওই আপনার যখন এর তো চাহিদা এবং যোগান এর উপর নির্ভর করে। চাহিদা কমবে না, চাহিদা বাড়বে। যোগান সেই অনুপাতে এখন নেই। যোগানটা যখন পর্যাপ্ত হবে তখন এই প্রশ্নগুলো উঠবে যে দাম কমবে কি বাড়বে। কিন্তু প্রথমত কথা হচ্ছে চাহিদার চেয়ে যোগান এখন অনেক কম, সেই জন্য এই প্রশ্ন আসেই না। আর যদিও বা চলে আসে, যেহেতু প্রসেসিং শুরু হয়েছে, এর খাদ্যগুণ ভালো, সেই জন্য শুধু পশ্চিমবঙ্গ না, নদীয়া জেলা না, শুধু পশ্চিমবঙ্গে না, শুধু ভারতবর্ষ না, সারা পৃথিবীতে তখন আমদানি রপ্তানি চলবে। আচ্ছা, সর্বশেষ প্রশ্ন আমি আপনাকে করব, আসলে অনেক সময় নিয়ে নিলাম, আপনি ব্যস্ত মানুষ। ঠিক আছে, বলুন। এইটা কি আপনার মনে হয় না যে 165 টাকাটা অনেক বেশি? আমার মনে হয় ঠিক। এটা অনেকের মনে এই প্রশ্ন জাগতে পারে, কৌতূহল তৈরি হতে পারে, তার সেই কৌতূহলগুলো আমি নিবৃত্ত করছি। প্রথমত কথা হচ্ছে 25 টাকা চারা পাওয়া যাচ্ছে, 20 টাকা পাওয়া যাচ্ছে, 35 টাকা পাওয়া যাচ্ছে, 50 টাকা। আমি চারা দেখেছি, আমি 60 থেকে 70 টাকায় চারা দেখেছি। আমি 35 টাকা দেখেছি, আমি 25 টাকা চারা দেখেছি, আপনাকে নিয়ে যেতে পারি 25 টাকা চারা। এবং এবং আপনার আরও বিভিন্ন জায়গাতে আছে, নামগুলো আমি করতে চাইছি না। 50 টাকা চারা তো অ্যাভেলেবেল, পর্যাপ্ত, ডাইনে বাঁয়ে সামনে পিছনে তাকালে দেখা যায়। উনি 125 টাকার চারা নেন, আমি 125 টাকা থেকে শুরু করে 470 টাকার চারা দেখেছি। কোথায়? আমি দেখেছি এটা আপনার ভালুকার পাশে কুন্দুবারবেলা জায়গায়। তো ওনার চারাটার দাম 165 টাকা। এটা মনে হচ্ছে আমার প্রামাণিক। প্রথমত চারার মান অত্যন্ত ভালো, আর সবচেয়ে বড় কথা হচ্ছে 164 টাকা উনি আমাদেরকে মানে কাউন্সিলিংয়ের জন্য মনে করে দেওয়া হয়। চারার দাম 1 টাকা। আচ্ছা, উনি যে কাউন্সিলিংয়ের মধ্যে রাখে সবসময়, এই মূল্যটা তো এত তো টাকা দিয়ে পাওয়া যাবে না। তাহলে চারা তুমি ফ্রিতে দিয়ে দিচ্ছেন, কিংবা যদি মনে করি 1 টাকায় দিচ্ছেন ওই চারা। মানে আপনি বলছেন উনি যে রীতিমতো খবর রীতিমতো যে একদম, এইটা কোথায় পাবো? এই আমার তো লক্ষ্য গাছটাকে বড় করা, তার থেকে ফল নেওয়া। বড় করতে গিয়ে যদি আমি সিস্টেমটা না জানি, তা তো আমার সমস্ত পরিকল্পনা তো বৃথা হয়ে যাবে। হ্যাঁ, সেই জন্য আমার মনে হয় ওনার যে গাইডলাইন এবং যে কাউন্সিলিং, উনি যে সদর্থ পরামর্শ, এটার মূল্য টাকা দিয়ে মানে পাওয়া যাবে না। সেই জন্য এই গাছ আমাদেরকে ফ্রিতে দেন উনি। আচ্ছা, একটু দাদার সাথে লাস্ট আমি শেষ করবো। তো বন্ধুরা, দাদার এই কথাটা খুব ভালো লাগলো যে 165 টাকা দিয়ে নিয়েও ওনার মনে হয় না যে এটা কোনোভাবে মানে
উনি কোথাও গিয়ে ঠকে গিয়েছেন। কেন মনে হয় না? কারণ সবশেষ উনি সার্ভিস পাচ্ছেন, যে সার্ভিসটা অন্য কেউ হয়তো দেবে না। উনি যেভাবে এই ব্যাপারটাকে দেখতে চাইছেন যে 1 টাকা চারার দাম, 164 টাকা হচ্ছে পরামর্শ, কাউন্সিলিং, বা উনি যে মেন্টরিংটা করছেন রীতিমতো সবসময় গাইড করছেন, একদম। এটার দাম 164 টাকা। সত্যি কথা তো, মানে আপনি যদি কোনো একজন প্রফেশনাল কারোর কাছে যান, এগুলো কিন্তু বিদেশে হয়, মানে আলাদা করে একটা সার্ভিস কোম্পানি হয় যারা এরকম সবসময় রীতিমতো গাইড করে, মেন্টরিং করে, যেগুলো আমাদের এখানে হয়তো হয় না, অনেকের কাছে এগুলো হয়তো নতুন মনে হতে পারে, বাট এগুলো হয়, বাইরে অলরেডি হচ্ছে, এবং আমাদের এখানে আসছে হয়তো শ্রীকান্তবাবুর হাত ধরেই আসছে। তো সেদিক থেকে দেখতে গেলে আসলে কিন্তু সব জায়গায় যে একদম কম দামে পাওয়া যায় তা নয়, অন্যান্য জায়গায়ও কিন্তু 80 টাকা, 100 টাকা, 120 টাকা করে বিক্রি, সেখানে শ্রীকান্তবাবু 165 টাকায় যেমন বিক্রি করছেন, তেমন তিনি কিন্তু সার্ভিসটাও দিচ্ছেন, এটা খেয়াল শুধু রাখতে তাই হবে। না, উনি বিগত 10 বছর থেকে 150 টাকা নিচ্ছেন, বিগত 10 বছর থেকে 150 টাকা নিচ্ছেন। সত্যি। এবং আমার সঙ্গে যে কথাবার্তা হয়েছে, যে বলছেন যে আমি বিগত 10 বছর থেকে 150 টাকা নিচ্ছি, আগামী জানুয়ারি মাস থেকে হয়তো একটু বাড়লেও বাড়াতে হতে পারে। আচ্ছা, তবে সেটা কমার ব্যাপার নেই। ব্যাপার নেই, আর কমের কোনো প্রশ্ন আসে না। সেদিক থেকে আমি মানে একদম মানে আমার খুব ভালো লাগছে যে আমি সঠিক জায়গা থেকে চারা নিয়েছি, এবং সঠিকভাবেই আমি পরিচর্যা করে আমি আমার যে নির্দিষ্ট লক্ষ্য, সেই লক্ষ্যে আমি উপনীত হব, এবং গাইডলাইন সঠিক পেয়েছি। অনেক ধন্যবাদ, আপনি আমাকে অনেক সময় দিলেন দাদা। যদি কখনো সম্ভব হয় হয়তো 1.5 বছর পরে আসবো, একদম নিশ্চিত যদি আসুন, সুযোগ করতে পারি। একদম আসুন, আমার সবসময় ওয়েলকাম আপনাদের জন্য। অনেক ধন্যবাদ। একদম।